হাম নিয়ন্ত্রণে ইতিমধ্যে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া হামের চিকিৎসায় বাংলাদেশ শিশু হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বিস্তারিত সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দেশের ৫৬টি জেলায় হাম ছড়িয়ে পড়েছে। হামের লক্ষণ নিয়ে ৫ এপ্রিল পর্যন্ত মৃতের সংখ্যা ১১৩, নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৭। হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সারা দেশেই হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে। জ্বর হওয়ার পরে ২ দিন পরে না ৩ দিন পরে জানি যে শরীরে যে হাম হয়েছে, হওয়ার পরে ডাক্তারে জানাইছি, এরা এই সন্দেহ করে ভর্তি নিছিল, বলে নাই। ৩ দিন পরে ট্রিটমেন্ট দেওয়ার পরে আমার মেয়ে আল্লাহর রহমতে অনেক ভালো, আজকে ছুটি দিছে। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে তৈরি হয়েছে পৃথক ইউনিট। প্রতিষ্ঠানটির উপপরিচালক ডাক্তার আজহারুল ইসলাম জানান, বিশেষায়িত এই ইউনিটে আছে ৪৫টি সাধারণ শয্যা, আইসিইউতে এ সংখ্যা ১৬টি। আইসিইউ আছে ১৬টা। আমরা মিজেলস আইসিইউ ওয়ার্ড ঘোষণা করছি, স্পেশালিস্ট চিকিৎসক দ্বারা আমরা দিচ্ছি। হামের লক্ষণ যেমন তীব্র জ্বর, সর্দি, কাশি এবং চোখ লাল হয়ে পানি পড়া, শরীরে লালচে ছোপ ছোপ দানা বা র্যাশ দেখা দিলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা শুরুর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। জ্বরের সাথে সাথে লাল লাল দানা দেখা দেয়, যেমন অন্যান্য ফার্মেসি থেকে ওষুধ খাওয়া, তারপর টুটকা ফাটকা করা, অনেক সময় এসব করে না, হ্যাঁ যা হাম হয়েছে, এটা খাওয়া যাবে না, বাইরে নেওয়া যাবে না, করা যাবে না, এগুলো আমাদের দেশে আছে। অতি তাড়াতাড়ি একজন চিকিৎসকের পরামর্শ দেয়। গত ২ বছর টিকাদানে ঘাটতি বা ইমিউনিটি গ্যাপের কারণে হামের এই প্রকোপ বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।